গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের ডে 3। এখন বাজে সকাল কটা 9টা মনে হয়, না সরি 7:45। তো এখন আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি, এখন ফ্রেশ হয়ে সব রেডি হচ্ছি। এরপর ব্রেকফাস্ট করতে যাব, আর 9টার মধ্যে আমাদের হোটেল থেকে বেরোতে হবে। আর টাইগার হিল দেখতে যাওয়ার আমরা ক্যান্সেল করেছি। কে অত সকালবেলায় ভোর রাতে যায়? টাইগার হিল থেকে সানরাইজ দেখে, সেটা ক্যান্সেল। তারপরে আর যা যা রয়েছে সেইগুলোই দেখবো, ঘুরবো। তো চলো এখন ঘরের দিকে যাই। ও ঘরে মারা আবার অলরেডি সকালবেলায় ওই শল রুমে এসেছিলো বিক্রি করতে, শল বা সোয়েটার। তো ওখান থেকে দুটো আমার শাশুড়ি আর আমার মা দুটো সোয়েটার নিয়েছে। তো চলো এখন যাই, ওদেরকেও একটু তাড়া দিই। ওরে আলসেগুলো ওট 8টা বাজে, ব্রেকফাস্ট করবি এখনো? 9টার মধ্যে এনি কস্ট বেরোতেই হবে। চল, পুরো কুয়াশা হয়ে গেছে। বাঁচাতে যেতে হয় তোমাদের দুই মায়ের ওইদিকে নিয়ে একদম যাত্রা করছে আতঙ্ক আতঙ্ক কাজে যাবে। ওকে বললাম আগে ব্রেকফাস্ট করে তারপর স্নান করবি। हाँ तेंजिंग नोर्गे रॉक हाँ हाँ स्ट्रीट एरिया, उसके बाद में तेंजिंग नोर्गे रॉक हाँ योगा। कल आपको जाते समय बतासे घूम बने আমরা চলে এসেছি এখন পিস পাকোড়া আর জাপানিজ টেম্পল। হ্যাঁ ঠিক আছে। এই তো বলছি এত কালো করি। এদিকে দেখো কত সুন্দর কারুকার্য। ফৌজি গুরুজি, আমরা এখন জুতে আছি, ওরা এখন টিকিট কাটতে গেছে। আমরা এখন জুতে এন্টার করে গেছি। এই কাঠবিড়ালি কি সুন্দর, দেখো মা কাঠবিড়ালিটা। হ্যাঁ এখানে প্লেন। চলো এখন তাড়াতাড়ি চলো ওদিকে। এখানে কেন, চা বাগানেও তো পাবি। হ্যাঁ যার যত শখ আছে করে ফেল। শ্বাস ফুলে যাচ্ছে উঠতে উঠতে। ভাই লেখা আছে এন্ট্রি। দেখ করে ম্যাকাও, সেই ম্যাকাও ম্যাকাও ওটা কোথায় খুব ইচ্ছা। মুরগির মতো দেখ। হ্যাঁ হ্যাঁ দেখ কি সুন্দর না। চলে বাবা, এই দে কত বড়, দেখ সাইজটা দেখ। দুটোই ছেলে, দুটোরই কাঠি আছে। ওই দেখ ম্যাকাওটা কেমন সুন্দর ডাকছে, সাউন্ড কি বলা। একটা মেয়ে একটা ছেলে, মোরগ আর মুরগি দুটোই আছে। মুখটা কেমন দেখো, অদ্ভুত। নানান রকমের ক্যাকটাস এগুলো।
দেখেছো? জায়গা অবনীত আছে ওপর দিয়ে। আরে কি জানো কলেজটার নাম স্কুল সেন্ট জোসেফ স্কুল, সেন্ট জোসেফ স্কুল। নাম করে স্কুল নট পয়েন্ট সেন্ট জোসেফ স্কুল। हाँ बात तो यही से जाएगा, दूर नहीं। हाँ हाँ देखा हमने। हाँ देखा को कभी देखा? এটা কত? এই তো এই যে মা চা চা খাচ্ছে। খাড়াই খাড়াই রাস্তা আউ পায়ে লাগছে আমার সত্যি করতে। আমরা এখন চা বাগানে এসছি। যা তোরা অ্যাক্টিভিটি করবি তো চলে যা। লম্বা ভিডিও করে দে, ভিডিও করে দে, ভিডিও করে দে। চল বাবা তুই তো ঝরঝর করে উঠে যাচ্ছিস রে। তুই তো মানে 2 মিনিট 1 মিনিটও লাগলো না। 15 সেকেন্ডে উঠেছে, 15 সেকেন্ডে। এ বিজু 20 সেকেন্ডে কমপ্লিট। ধীরে ধীরে নাম। এমনি বাদর, বাদর পাহাড়ে উঠেছে, এখন নামছে বাদর। ও দেরি 7 জনের টেবিল এইটা এইটা এইটা। এই নিচেরটা ভালো। এসে এখন মহাকালে লাঞ্চ করতে। এখন প্রায় 2:45 বাজে। হ্যাঁ 3টে বাজে এখন। আমরা চলে এসেছি খেতে। আজকে আবার অন্য সবার খিদে লেগেছে আজকে, খেতে বসে গেছে। এখন 6:30 মতো বাজে আর আমরা এখন বেরোচ্ছি একটু। আজকে আর কেনাকাটা না, একটু খাবার দাবার খাবো। ওরা হয়তো থুকপা খাবে বলে খুব নাচানাচি করছে। খেতে না পারলে তখন মুখ শুনবে আমার কাছে, শুধু খাবে বলে তো নাচছে। যাই হোক, তো চলো এখন যাই। আমার মা যাবে শুধু, টুকটুকি দিয়ে আর মা যাবে না, মানে আমার শাশুড়ি ওরা যাবে না। এনার্জি রয়েছে তাই আমার মা যাবে। তো চলো যাই। ফার্স্ট টাইম আজকে থুপ্পা ট্রাই করছে আর বিজু বলে যে আমি চপস্টিক দিয়েই খাবো। দেখা যাক খেতে পারে কিনা। এই বিজু আরে চামচ দে দেখি। হচ্ছে না, ওটা তো তুই ওটা উঁচুই তুলেছিস, ওটাকে তোকে ধরতে হবে, ধরতে হবে। ওরম করে তো সবাই খেতে পারে। বিজু গায়ে পড়বে। সব থেকে ভালো গায়ে পড়বে, বাবা খেয়ে নে। সায়নের চাউমিন হচ্ছে, আমরা আজকে থুপ্পা ট্রাই করছি। ভালো সৌরভ, কি কিছু মশলা যাও। ভালো হবে। আজকে সায়ন কেনাকাটা করেছে। এটা কারিমজিমের। এই আস্তে আস্তে বন্ধ কর। হরেক মাল 4.5, হরেক মাল কত? আমি এক্ষুনি বেচবো 400 টাকা।
তাহলে দেবে, যা তো শ্বশুর নেবে। চলো না চলো। এখন আবার প্যাকিং শুরু করেছি, কারণ কালকে আমাদের যেতে হবে মিমটি গার্ডেন, তো ওই জন্য যা যা ছিল সব এখন গুছাচ্ছি। 10টা বাজে আর আমরা ডিনার করতে যাচ্ছি। চলো। ঠান্ডা। ভালো। ওটা চিলি পটেটো আর এটা চিলি চিকেন। আমরা এখন ডিনার করে এসেছি আর এখন বাজে রাত 10:30। আমার তো প্যাকিং করা হয়ে গেছে, সৌরভের প্যাকিংগুলোই বাকি আছে। ওর প্যাকিং আমি করে দিচ্ছি। এখন ও ঘরেই বসে আছে, ওরই করার কথা ছিল প্যাকিং, কিন্তু এখন ও ঘরে বসে আছে বলে আমি শোবো, তো ওই জন্য আমি তাড়াতাড়ি প্যাকিংটা করে দিচ্ছি এখন ওর। তো চলো। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, 10:30টাও বাজে, এখনো ঘুমাতে আসছে না। কালকে আবার 9টা 9:30টার মধ্যে রেডি হতে হবে, মানে বেরোতে হবে 9:30টার আগেই। 9:30টার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে ক্লক টাওয়ারের সামনে। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। ব্লগটা এখানেই শেষ করছি।